একটা জালের মধ্যে 52টা রিং থাকে। অরিজিনাল যেটা চাইনা জালটা এটা এখনো 4,500 আছে। ভৈরব পাওয়া যায়, রসুনদি পাওয়া যায়, এদিক দা এই যে আর ইয়াতে এর নাম নাকি হবিগঞ্জ, আদমপুর পাওয়া যায়, মিঠাবইনও পাওয়া যায়। এমনি তো দোকান থেকে প্রকাশিত লইতেছি। আমরা তো ডোপের মেঝে তাহে যার যে কইটা লাগে ডোপ বান্ধা তাহে গাড়ি করে নিয়ে আসে। অনেক ক্ষতি করে, বহুত ক্ষতি। এই যে ডিম পর্যন্ত, মাছের যে ডিমটা এটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। আমি জানি ভাই, জানলে কি বাবা, এটা তো আমার কর্ম ক্ষেত্রে। আমি গরিব মানুষ, সবচেয়ে ক্ষতি করে এটাই। খারাপ লাগে, অনেক খারাপ লাগলে তো ভাই কিছু করার নেই, চলন লাগবো না, কি করব। চুরে নিয়ে গেছে আমার জাল, চালান নিয়ে গেছে চুরে, তারপর আবার জাল আনছি, লেন করছি, করে বাল বাচ্চা লয়ে চলন লাগতো না ভাই। এই পরিস্থিতি মনে করেন এখন এই যে 7টা জাল পাচ্ছিলাম, 7টার মধ্যে 5টা আছে, 2টা নিয়ে গেছে। আগের মনে জালি ঢুলে বাইরে আশেপাশে তো ঘুরলে তরহারির বুঝ হয়ে গেছে গা। আর ওহন একটা দুন্য ঘুরলো বাবা, মাছ আর খাওয়া যায় না। মনে আগে মানুষ আছেন কম মারুয়া মাছ পাইছি, মারুয়া বেশি মাছ পাওয়া যায় না। মাছ কমার কারণ রইল কি কয়াম, এই যে বর্তমানে অনেক জাল বাড়িছে। হ্যাঁ, এই জালে আর সর্বনাশ করে থাকে। কিরম সর্বনাশ, যে কোনো জায়গার মধ্যে ফাতে, এইটার মাঝে আপনার যে কোনো মাছটা হামায় আর বাড়িবার কোনো ক্ষমতা নেই। ছুটিয়ে যাইব তাও কোনো ক্ষমতা নাই। তখন মাছ কমবো না, কি করবো? যে বড় মাছ হোক আর ছোটো মাছ হোক, সব শেষ। জীবনের সব আয়োজন এখানে একসাথে। চায়না দুয়ারি জালের ক্ষতিকর দিক হচ্ছে আমাদের দেশে যে অনুমোদিত জালের সাইজ আছে মেশ সাইজ, মানে একটা জালকে যখন আমি টান করি তখন এরকম একটা শেপ আসে, তখন টানলে এই শেপটা যেটা আছে সেটা সর্বোচ্চ 4.5 সেন্টিমিটার পর্যন্ত অ্যালাউ। আমাদের যে চায়না দুয়ারি জালটা যেটা এখন ইউজ হচ্ছে সেটার হলে এর মেশ সাইজ বলে এটাকে, এই মেশ সাইজটা এর চেয়ে কম, যার কারণে এ সব সাইজের মাছ ধরবে, বাচ্চা থেকে শুরু করে একদম পোনা মাছ থেকে শুরু করে বড় মাছ পর্যন্ত। আর দ্বিতীয় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটা চায়না দুয়ারি জাল যেটা দিয়ে তৈরি হয় সেটা হলো প্লাস্টিক ফাইবার দিয়ে, এটা অনুমোদিত না। এটা যদি কোনো কারণে যদি জালটা ছিঁড়ে যায় এবং বছরের পর বছর এটা তাহলে পানিতে থেকেই যাবে, তার মানে এটাতে মাছের বাচ্চা আটকা পড়ে মারা যাবে। হয়তো সে মাছ আর পাচ্ছে না, কিন্তু এটা পানিতে থেকে যাবে, এটা হলো আপনার মাছ এটাতে আটকে গিয়ে মারা যাবে। বা অনেক সময় দেখা যায় আমাদের এই নদীতে অনেক সময় কাসিম পাওয়া যেত এক সময় প্রচুর। কাসিমের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই অল্প মেশ সাইজের যে জালগুলো এগুলোতে কাসিমের কি হয়, ও হলো আটকা পড়ে যায়, তারপরে একটা সময় ওর গলায় ফাঁস তৈরি হয় এবং ও মারা যায়। যার কারণে মাছ ব্যতীত অন্যান্য যে প্রাণীগুলো আছে, শুশুক, কাসিম, এই ধরনের প্রাণীগুলোর জন্য চায়না দুয়ারি জাল বেশি ক্ষতিকর। আর মাছের ক্ষেত্রে সবচেয়ে ক্ষতিকর হলো এটা সব সাইজের মাছ ধরবে। আমাদের যে অনুমোদিত সাইজ আছে, ইলিশের ক্ষেত্রে জাটকা, অন্যান্য মাছের ক্ষেত্রে যে 12 সেন্টিমিটারের যে সাইজটা আছে সেটার ক্ষেত্রে এর চেয়েও কম পরিমাণের মাছ ধরে। যার কারণে হলো অল্প যেগুলো এখনও বাজারজাতকরণের উপযোগী হয়নি এরকমও অনেক মাছ ধরা পড়বে, এবং যার কারণে এগুলো যে পরবর্তীতে বড় হবে এবং বাজারজাতকরণের সুযোগ হবে, পরবর্তীতে ডিম দেবে, সেই পুরো একদম বংশ সহকারে সেটা ধ্বংস করে দিচ্ছে। আপনারা জানেন যে পানি আসলে কিন্তু হাওরে তখন পুষ থাকে না, যা আছে তাই নিয়ে নামে। তো এখন বিষয় হলো যে আমাদের এইগুলি ব্যবহার করার ক্ষেত্রে, সেটা হাওরে হোক বা বিলে হোক বা যে কোনো জায়গায় হোক, ব্যবহার করার ক্ষেত্রে কোনো ছাড় নাই। তো বন্ধের পরে কালকে কিন্তু আমি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি ইতিমধ্যে আমাদের সংশ্লিষ্ট উপজেলা অফিসারকে, যে কোথায় আছে এবং কে ব্যবহার করতেছে এটা আমার দেখার বিষয় না, এখানে থাকবে না। এবং গতকালকে কিন্তু আমাদের যে জেলা সমন্বয় সভা হয়েছে ওখানে কিন্তু ডিসি মহোদয়, ইউনু মহোদয়দের বলে দিছে যে এই আমাদের উপজেলা মৎস্য অফিসারদের সহযোগিতা নিয়ে এইটা নির্মূল করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। তো এখন দেখবেন যে আমাদের অভিযান এবং মোবাইল কোর্ট এগুলি কিন্তু বাড়ানো হবে।